চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। রাস্তা পেরিয়ে রাস্তা, রাস্তায় অজস্র পায়ের কোলাহল, পায়ে পায়ে পেরিয়ে যাওয়া ধূলিধূসর পথ। এ এক অদ্ভুত পদযাত্রা। সেই কোন সকালে শুরু হয়েছে শোভাযাত্রা? ওই যে তিনি, ওই যে বাহির পথে ভক্তের টানে মন্দির ছেড়ে পথে নেমেছেন রাধা কৃষ্ণ। দোল পূর্ণিমায় মহাপ্রভু চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে মায়াপুর ইস্কনের উদ্যোগে এক বর্ণাঢ্য পরিক্রমার আয়োজন করা হয়। চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত নানা পুণ্যস্থানে এই শোভাযাত্রা পরিক্রমা করে। ইস্কনের পক্ষে রমেশ মহারাজ জানালেন, ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে 35 দিন ব্যাপী 22শে ফেব্রুয়ারি থেকে 27শে মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। বিশ্বের প্রায় 100 দেশ থেকে 5000 বিদেশি ভক্তবৃন্দ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ প্রতিদিন এখানে এই উৎসবাদিতে অংশগ্রহণ করছেন। শুধু এখানে কোনো জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করছেন। এই 35 দিন ব্যাপী উৎসবে বিশেষ উল্লেখযোগ্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সমগ্র বিশ্বে হরিনাম প্রচার করেছিলেন, তারই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 150তম শুভ জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। এবং পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চতত্ত্ব বিগ্রহ যেটি মায়াপুরে রয়েছে, তার মহা অভিষেক হয়েছে, যাতে 5000 লিটার দুধ, দধি, ঘৃত মধু দিয়ে এই মহা অভিষেক করা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান চলছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শ্রবণ উৎসব, কীর্তন মেলা এবং বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, ধর্মালোচনা। সেখানে বহু ভক্ত বিদেশ থেকে এসে অংশগ্রহণ করেছেন এবং মায়াপুর অনলাইনেও দেখতে পাচ্ছেন। সমগ্র বিশ্বের মানুষের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্ম, যেটি প্রচার করার জন্য এই উৎসবাদি আয়োজন করা হয়েছে এবং এই প্রেম ধর্মের স্পর্শে এসে
সেখানে যমন হরিদাস পর্যন্ত নামাচার্য হরিদাসে পরিণত হয়েছিলেন এবং মায়াপুর পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে। যারা আসেননি তারা এইসব অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানায়। এবং আগামীকাল চলবে পরিক্রমা, সেখানে 20,000 ভক্তবৃন্দ সাতটি বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত যেসব স্থান সেগুলো পরিদর্শন করবেন এবং পদব্রজে সেখানে যাবেন এবং রাত্রি যাপন করবেন। সেখানে দেখা যাবে মানুষের মিলন মেলা এবং ওয়ান নেশন এটি, এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মানুষের মন থেকে মনুষ্যত্বের জাগরণ যাতে ঘটে, মানুষ হিংসা দেশ ভুলে গিয়ে যাতে সমগ্র মানব জাতির কল্যাণ হয় এবং পরস্পরকে যাতে ভালোবাসে, সমগ্র বিশ্বে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি প্রতিষ্ঠিত হোক, সেই লক্ষ্য রেখে এই অনুষ্ঠান আদি চলছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব দিনের তিথিটি হয়েছে এবছর 25শে মার্চ। সেই সময় 3টি খোলা মঞ্চে মহা অভিষেক হবে এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে সমবেত হবেন এবং সেই খোলা মঞ্চ থেকে প্রার্থনা জানানো হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে বিশ্ব শান্তি বিশ্ব কল্যাণের জন্য। যারা আসেননি তাদের সাদর আমন্ত্রণ জানাই, এসব উৎসব আদিতে অংশগ্রহণ করুন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমগ্র বিশ্বে যে প্রেম ধর্ম সেটি প্রচার করুন। বলবে হ্যাঁ বেশি দিবা না বলে তো বেশি দিবা না, জল কম নিয়ে ঠেকে দেবে তলা। I get a lot of my friends. I get special prasadam. I get the special mercy of the Lord and good association with all the bhaktas. In New York, we have some devotees, but here there's so many thousands of devotees, so many temples. Prabhupada's headquarters. It's wonderful. This festival, well, we're doing Navadvip Mandal Parikrama. So it's a chance to associate with all the devotees, visiting all the pastime places of the Lord, and remembering His, the Lord's associates. So it's my favorite time of the year. ছাত্রী ভাগে বিভক্ত হয়ে 20,000 ভক্তবৃন্দ
সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত স্থানগুলো তারা পদব্রজে ভ্রমণ করবেন এবং সেখানে রাত্রিবাস করবেন। এর সঙ্গে মেডিকেল টিম রয়েছে, সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, কখনো নৌকায় কখনো পদব্রজে। এখন আমরা রয়েছি তারণপুর ঘাটে। এই পরিক্রমা ইন্টারন্যাশনাল পরিক্রমার ভক্তবৃন্দ এখানে যাচ্ছেন। এখানে প্রায় 2000 ভক্ত রয়েছেন এবং যারা হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য শাটেল সার্ভিস রয়েছে, বাসের ব্যবস্থা রয়েছে, তাতেও অনেকে যাবেন। আর শুধু তাই নয়, 7 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন এবং সেখানে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য 4টি গ্রুপ রয়েছে, ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে, হিন্দি গ্রুপ রয়েছে, তামিল তেলেগু এদের জন্য আরেকটি গ্রুপ রয়েছে। এখন চলছে রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই মাসটায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস করে থাকেন। তাদের এই পরবের উপস্থিতি টের পাওয়া যায় প্রত্যেক বিকেলে নানান খাবারের পসরা নিয়ে বসে থাকা দোকান থেকে। উপোস অর্থাৎ রোজা ভাঙা হয় ইফতার দিয়ে। সেই ইফতারের পসরার মধ্যে যেমন রয়েছে ফল মূল, ভাজাভুজি, নানান ধরনের খাবার, ঠিক তেমনি পবিত্র রমজান মাসে নিজেদের শুদ্ধ রাখতে আতর ব্যবহার করা হয় নামাজের আগে। তারও পসরা রয়েছে খাবারের সঙ্গে। নামাজের অন্যতম প্রধান পরিধেয় হল টুপি, তাও মিলছে ইফতারের আগে। ইফতার সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা শুনে নেব সমাজকর্মী মিরাতুন নাহারের কাছে। ইসলাম ধর্মাবলম্বীরা, ইসলাম একটি বিশেষ ধর্ম এবং এটা উল্লেখযোগ্য এই প্রসঙ্গে যে পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে যেগুলো কনিষ্ঠ ধর্ম, সেই কনিষ্ঠ ধর্মগুলোর একটি হলো ইসলাম। এবং আমি যুক্তিবাদী মানুষ হিসাবে আমার মনে হয়েছে যেহেতু কনিষ্ঠ ধর্ম, সেহেতু এই ধর্মের মধ্যে অনেক কিছু বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, মানবিকতা গুণসমন্বিত এরকম কিছু গুণ যাতে মানুষ অর্জন করতে পারে, সেভাবেই সেই গুণগুলোর মানুষের মধ্যে সঞ্চার করে দেওয়ার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে এই ধর্মের মাধ্যমে। যারা ধর্মপ্রণেতা তারা করেছেন এবং ওই যুক্তিবাদিতা বা বিজ্ঞান মনস্কতা এগুলো প্রবেশ করেছে ধ্যান ধারণার মধ্যে। এই যে সারা বছরের মধ্যে একটা মাস রমজান বা সংযম পালনের মাস হিসাবে গ্রহণ করা হয়েছে এবং অনেকেরই মনে প্রশ্ন দেখা দেয় যে একেবারে সূর্য ওঠার মুহূর্ত থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই রমজান মাসে রোজা পালন করতে হয়, সংযমের মুহূর্ত পালন করতে হয়, এটা কেন? এখানে আমার মনে হয়েছে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে, প্রকৃতি জগতের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানকে মাথায় রেখেই এটা পালন করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আলো থাকে পৃথিবীতে, সূর্যের আলো, ততক্ষণ পর্যন্ত মানুষ এই সংযমের যে মাস সেটা পালন করে। তারপরে সূর্যের আলো নিভে গেলে একসাথে বসে
পরিবারের সব সদস্যরা মিলে উপবাসটা ভঙ্গ করে, ভাঙে, খাওয়া দাওয়া করে একসঙ্গে। আর নানান ধরনের যে খাবারগুলো সুপাচ্য, এই ধরনের খাবার একসাথে বসে খায়। এই যে পরিবারের সদস্যরা মিলে একসাথে বসে খায়, আর সারা দিন ধরে সূর্যের আলো যতক্ষণ থাকে, কোথাও রমজান মাসে বলা নেই যে তুমি নিষ্ক্রিয় থেকে রোজা পালন করবে বা সংযম পালন করবে। তোমাকে সমস্ত দিনের সব কাজ করতে হবে। অতএব দিনের সব কাজ সেরে নিয়ে সন্ধ্যায় রোজা ভাঙা, উপবাস ভাঙা, সেটার নিয়ম তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস। তো এই যে একসাথে বসে সবাই খায়, এবং খাবার দাবারগুলো এমন হয় যে সারা দিনের পরে যেন খুব স্থূল খাবার না হয়, যে খাবারগুলো ক্ষতি করতে পারে। আর ফল খুব খাওয়া হয় এই সময়টা। দোকানে লক্ষ্য করে দেখবেন সবাই, দোকানে যারা কাজ করেন, দোকানের মানুষজন সবাই একসঙ্গে বসে খায়। অনেকগুলো দোকানের মানুষ একসঙ্গে বসে খায়। আবার পরিবারে হলে পরিবারের সদস্যরা একসাথে বসে খায়। তো আমার যেটা মনে হয়েছে, এই ইফতার পার্টি, তারপরে একটা শব্দ এখন খুব প্রচলিত হয়েছে, ইফতার পার্টি। ইফতার অর্থাৎ রোজা ভাঙাকে ঘিরে অনেক ভিন্ন ধর্মাবলম্বী মানুষরাও এই ইফতার পার্টিতে, অর্থাৎ ইফতার যেটা করা হয় রোজা ভাঙা পরে খাওয়া, সেখানে একত্রিত হয়, মিলিত হয়, এবং বিশেষ একটি ধর্মাবলম্বীদের যে ধর্মাচরণ, তার সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারে। সেখানে কোনো বিধিনিষেধ নেই। এটা আমার ভালো লাগে। এটাই প্রকৃত ধর্মের বিধি হওয়াই উচিত বলে আমার মনে হয়।